এগুলো যাচ্ছে আপনার টুয়ার্ডস জার্মানি, তারপর বুদাপেস্ট। স্টেশনের ব্যস্ততাটা দেখুন। আমরা নেমে গেলাম। রাইট নাও আমরা লুভর মিউজিয়ামে। আপনারা চাইলেই যে 1-2 দিনের জাস্ট প্যারিস ঘুরে চলে গেলাম, এটা একদমই পসিবল না। প্রত্যেকটা কর্নার অফ দ্য প্লেস এতটাই পিকচার পারফেক্ট যে ক্যামেরাটা পকেটে রাখা যাচ্ছে না। আমাদের মতে 2টো বাস জয়েন করা। সাইকেলিংটা জানলে কি ভালো হতো, ফুস করে চলে যেতাম। সিন রিভারের ধারেই হচ্ছে আমার ফেমাস আইফেল টাওয়ার। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম প্যারিস। আমরা এই জাস্ট কটা বাজে, সকাল 8:30 হলো। মর্নিংটাও এখনই হয়েছে আমাদের, কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি অলমোস্ট 6:30টার দিকে। কিন্তু এখানে সূর্যের আলো তো 8:30 আগে দেখা যায় না, এই উইন্টার স্পেশালি। তো আমরা স্টার্ট করছি ডে উইথ হট চকলেট। তো এরপরে আমরা বেরোবো। আমাদের আজকের পুরো একটা ডে আইটিনারি ফিক্স করা রয়েছে আমাদের নিজেদের মতোই। আপনাদেরও দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। লেটস গো। চলো, যেখানে যেখানে যাব আমাদেরকে নিয়ে যাও। চলো, লেটস গো। সো রাইট নাও আমরা আমাদের রকো হোটেল থেকে বেরিয়ে আমরা টুয়ার্ডস গেডল ইস্ট যাচ্ছি। ওখান থেকে আজকে আমাদের দিন শুরু হবে। আজ 15 ডিসেম্বর 2023 শুক্রবার। গতকাল রাত্রে শোভিক আর আমি প্যারিস এসে পৌঁছেছি। কলকাতা থেকে প্যারিস আসার আমাদের যা অভিজ্ঞতা, সেই সব ভিডিওস যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে নিও। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এই মুহূর্তে আমরা গেডল ইস্ট স্টেশনে আছি। ওই যে দূরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন, ওই প্ল্যাটফর্মগুলো থেকেই ইস্টার্ন ইউরোপ যাওয়ার লং ডিস্টেন্স ট্রেনগুলো ছাড়ে। ঠিক এরকমই একটা সুপার ফাস্ট টিজিভি ট্রেনে আমরা আগামীকাল ট্রাভেল করব। আচ্ছা, বলে রাখি এই স্টেশন থেকে এছাড়াও প্যারিসের লোকাল ট্রেন এবং মেট্রো রেলের পরিষেবাও পাওয়া যায়। আজ আমরা বেরোনোর আগে ওয়েদার ফোরকাস্ট দেখে নিয়েছি। একটু ক্লাউডি আছে, ম্যাক্সিমাম 10 ডিগ্রি, মিনিমাম 9 ডিগ্রি। এগুলো যাচ্ছে আপনার টুয়ার্ডস জার্মানি, তারপর বুদাপেস্ট। আর যেটা আমরা গ্যাডো নোটে নেমেছিলাম ওটা স্পেশালি হচ্ছে নর্থের লাইন। নর্থের লাইন ইন দ্য সেন্স হচ্ছে আপনারা যদি আমস্টারডাম যেতে চান তাহলে আপনাদের ওখান থেকে যেতে হবে। আর এখানে আমরা এসেছি মেট্রো নিতে। এখানে দেখিয়ে দাও, মেট্রো 3টে গেট রয়েছে, 4, 5, 7। এই স্টেশনে মেট্রো রয়েছে যেমন কমন, সেরকম স্টেশনও রয়েছে। তো আমরা মেট্রো ট্রেন নেব, এখান থেকে নিয়ে যাব হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিইং স্টার্ট করতে। কোথায় যাচ্ছি, মেট্রো টিকিট কাটছি কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন। মানে এখানে এই স্টেশনে এত লোক, সবাই কত বিজি। জাস্ট 15-20 মিনিট আগে সূর্যের আলো ফুটেছে আর কি, তাতেই লোকজনের পুরো অলরেডি সাজিয়ে দিয়েছে। ওই যে দূরে টিকিট কাউন্টার। আমরা আপাতত আজ সারাদিন যেহেতু ঘুরবো, সো আমরা ওয়ান ডে ন্যাভিগো পাসটা নেব দুজনের জন্য। বিজি প্লেস, সবাই ট্রাভেল করছে। আমরা আপাতত ন্যাভিগো টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক ট্রান্সপোর্ট তোমরা পেয়ে যাবে প্যারিসে। সো প্যারিসে তোমরা ঘুরতে এলে ন্যাভিগো পাস বুক করে আনলিমিটেড পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবে। আমরা যদিও একদিন থাকবো বলে ওয়ান ডে পাসই বুক করেছিলাম, কিন্তু তোমরা উইকলি, মান্থলি বা অ্যানুয়াল পাসও বুক করতে পারো অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই। স্টেশনের ব্যস্ততাটা দেখুন, সকালবেলা কি হারে লোকজন জাস্ট সিঁড়ি দিয়ে নামছে। আমার তো কলকাতা মেট্রো কথা মনে পড়ে যাচ্ছে। আমি অফিস যাওয়ার সময় ঠিক যেরকম ভিড় দেখি,
ঠিক সেই রকম ভিড়ের কথাই মনে পড়ে যাচ্ছে। কন্টিনিউয়াস বেসিসে যেভাবে ডেলি কমিউটার্সরা ট্রেন অ্যাভেল করে বলে দৌড়াচ্ছে, এখানে তো এর থেকে বেশি লোকজনের একটা সমাগম দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, আমরা ন্যাভিগো পাস নিয়েছি দুজনের জন্য, 1 ডে ন্যাভিগো পাস 24 আওয়ার্স। এটা প্যারিসের জোন 1 আর জোন 2 এর জন্য অ্যাপ্লিকেবল। আমরা যা যা ঘুরবো আজকে যেহেতু জোন আর 1-2 এর মধ্যেই কভার হয়ে যাচ্ছে, মেনলি সেন্ট্রাল প্যারিস। এই হচ্ছে দেখিয়ে দিন। সো এটা আমাদের দুজনের নেভিগো পাস, এখানে মেনশন রয়েছে 8 ইউরো 45 সেন্টস করে। সো টোটাল 16 ইউরো 90 সেন্টস আমাদের পড়লো। এই ন্যাভিগো পাস দিয়ে তোমরা মেট্রো ছাড়াও আনলিমিটেড লোকাল ট্রেন, ট্রাম ও বাসও অ্যাভেল করতে পারো। নয়ন থেকে টিকিট ভ্যালিডেট করবে, দেখে নিন। টিকিটটা ভ্যালিডেট করার পরে ওখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে। কালেক্ট করে দেন সিমিলারলি আমাকেও সেম করতে হবে। এই টিকিট দিলাম, we have to collect the ticket from here. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক খুলবে না। আমার মেট্রো নাম্বার 7। প্যারিস মেট্রো টোটাল 5টা জোন, তার মধ্যে টোটাল 14টা ডিফারেন্ট রুটস রয়েছে। প্যারিসের ডিজনিল্যান্ড ছাড়া বাকি মোটামুটি সব অ্যাট্রাকশনই জোন 1 আর জোন 2-তেই রয়েছে। এখন আমরা লাইন 7 ফলো করে গ্যাডে লিস্ট থেকে যাচ্ছি প্যালে রয়্যাল মিউজি ডু লুভর। প্যারিস মেট্রোর ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। আর আমাদের কাছে দুটো স্টেশন আছে, রাইট? হ্যাঁ, পিরামিডস আর তারপরেরটাতেই নামবো। নামগুলো কিন্তু এখানে বেশ বলতে নিজেদের দারুণ লাগে, হাসিও পায়, আবার ইন্টারেস্টিং লাগে, তাই না? এখন দেখতেই পাচ্ছেন স্টেশনটা কিন্তু ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়েছে। স্টেশনও মোটামুটি গিয়ারি স্টেশন থেকে অনেক ফাঁকা। তো আমরা নামবো হচ্ছে নেক্সট স্টেশন লুভর মিউজিয়াম স্টেশন। তো নেমে এখানে গরম লাগছে, এখানে ভেতরে যেখানেই যাচ্ছি, মেট্রোস বলুন, স্টেশনস বলুন, সব জায়গাতেই গরম লাগছে। সো দেখা যাক, নেমে আপনাদের সাথে লুভর মিউজিয়ামে দেখা হচ্ছে। আমরা নেমে গেলাম। এখানে মেট্রোগুলোর খুবই পাংচুয়াল যা দেখতে পেলাম, প্রচন্ড পাংচুয়াল এবং ঠিক আছে, খুব পরিষ্কার। অনেক ফাঁকা রয়েছে। আর একটা ঢুকছে ওদিক দিয়ে। 2 মিনিটও না, বোধহয় 1 মিনিট অন্তর অন্তরই সব ট্রেনগুলো। সরি, আমরা এদিকে বেরোবো এবার। সো রাইট নাও আমরা প্যালে রয়্যাল মিউজি ডু লুভর স্টেশনে। এখানে কোনো অসুবিধা হবে না, এক্সিটের নিচেই দেওয়া রয়েছে আমরা কোন দিকে যাব। মিউজি ডু লুভর। চল, আমরা এক্সিট দিয়ে বেরোচ্ছি। নাম্বার 1। এখানে শুধু আপনাদের ফলো করে যেতে হবে এক্সিট প্লেসটা, তাহলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের কোথায় যেতে হবে। সো ভেরি ইজি। আমরা এবার স্টেশন থেকে উপরে উঠলাম। দিস ইজ মেট্রো স্টেশন। সো ওয়েলকাম টু প্যারিস। জাস্ট ভাবতে পারছি না আমরা কোথায় এসে পৌঁছেছি। রাস্তাটাও দেখার মতো।
আর্কিটেকচারগুলো দেখলে সত্যি কেমন একটা গুজবাম্পস দিয়ে ওঠে। ভাবা যায় এতদিনে দেখতাম শুধু টিভিতে, ইউটিউবে দেখতাম, আর আজকে আমরা নিজেরা এখানে। সত্যি প্রত্যেকটা জিনিস এখানে দেখার মতো। সো রাইট নাও আমরা লুর মিউজিয়ামের সামনেই রয়েছি। অনেক ভাবছিলাম যে ডিসেম্বরে যাচ্ছি, ঠান্ডা কি হবে না হবে, বাট আমার মনে হয় দ্য বেস্ট ডিসিশন ডিসেম্বরে আসা, কারণ এখানে বেশ অনেক কিছুই পায়ে হেঁটে ট্রাভেল করার একটা ব্যাপার থাকে, তো সেখানে একটু ঠান্ডা ওয়েদার হওয়াটা নেসেসারি। সামারেও সত্যি কথা বলতে গেলে যেটা শুনেছি প্যারিসে এখন বেশ গরম থাকে, মানে কিছু কিছু রিভিউজ দেখছিলাম যে প্যারিসে এখন এতটাই গরম পড়ে যে মানুষজন রুমে এসি প্রপারলি কাজ না করলে কি ধরনের আর কি কমেন্টস করে, এরকম অনেক রিভিউজ আমরা দেখেছি হোটেলে। কিন্তু সত্যি কথা বলতে গেলে ডিসেম্বরের এই এত সুন্দর ওয়েদার, হ্যাঁ ওভারকাস্ট মেবি সানি না, বাট ইফ ইউ আর লাকি তাহলে তো একদিন হয়তো সানি ওয়েদার পেতেই পারেন। এই ঠান্ডা ওয়েদারে হেঁটে দারুণ মজা। আমার তো সত্যি কথা বলে ঠান্ডা সেরকম লাগছে না যেটা আমরা ভাবনা চিন্তা করছিলাম যে খুব একটা ঠান্ডা হবে। অ্যাটলিস্ট প্যারিসে আমার মনে হয় না তেমনও, বাট ওই 8-10 মানে আমরা ইন বিটুইন একবার 2-1 দেখেছি যেখানে এখন কিন্তু টেম্পারেচার বাট একদম পারফেক্ট, পারফেক্ট ওয়েদার ফর ওয়াকিং ট্যুর, ওয়াকিং এর জন্য বেস্ট একদম। আর সো রাইট নাও আমরা লুর মিউজিয়ামে, এটা আমরা এক্সপ্লোর করব। আর হ্যাঁ বলে রাখি এই মিউজিয়ামের মধ্যে কিন্তু ডাভিঞ্চির ফেমাস বলো মোনালিসা আছে, যদিও আমরা আজকে ভেতরে ঢুকবো না, বিকজ লুর ইটসেলফ বহুত বড়, একদিনের জন্য এটা একেবারেই আসা যায় না, অনেকটা সময় টেকিং। সো ঠিক আছে আজকে বাইরে থেকেই দেখে নিই, পরে অন্য কোনো দিন। প্যারিস যা বুঝলাম অন্য কোনো সময় এসেও আমরা যথেষ্ট মানে ভালোভাবে ঘুরতে পারি, আর সময় লাগবে এখানে, মানে আপনারা চাইলেই যে 1-2 দিনের জাস্ট প্যারিস ঘুরে চলে গেলাম এটা একদমই পসিবল না। বাট আমাদের হাতে যেহেতু লিমিটেড টাইম, আমরা জাস্ট 10 to 11 ডেজ যেটুকু পারবো কভার করার চেষ্টা করছি, বিকজ আমরা কান্ট্রি ঘুরবো বলে এসেছি। আমরা শুধু ফ্রান্স বা প্যারিস যদি এক্সপ্লোর করতে থাকি, মানে প্যারিস ছাড়াও ফ্রান্সে ইটসেলফ এমন এমন জায়গা রয়েছে যেগুলো ঘুরে হয়তো আপনারা শেষ করতে পারবেন না 2 থেকে 3 বারে এসেও। আমাদের ইন্ডিয়াতেও সেক্ষেত্রে দেখতে গেলে মানে যেরকম মানুষ এক জন্মেও শেষ করতে পারে না ঘুরে, তো এখানেও আপনি 2 থেকে 3 বারে এসেও কখনোই কমপ্লিট করতে পারবেন না। গ্লোবালি র্যাঙ্কড এটা ওয়ার্ল্ডস ফার্স্ট আর কি, মানে সব থেকে বেশি ভিজিটেড মিউজিয়াম বলতে গেলে, তো ভেরি ভেরি নাইস। হ্যাঁ ওয়ার্ল্ডস লার্জেস্ট মিউজিয়াম আই থিংক। হ্যাঁ প্লাস ভিজিটরের এখানেও পপুলেশনটা ম্যাক্সিমাম থাকে। এর ভেতরে প্রায় 7,80,000 স্ট্যাচুজ, আর্টিফ্যাক্টস এইসব রাখা আছে, পিকচার্স এইসব আছে। সো দেখে শেষ করার কোনো গল্প নেই, ভেতরে ঢুকে কভার করা তো ইম্পসিবল। আর হ্যাঁ পুরো জিনিসটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, ভেতরে ঢুকতে গেলেও আপনি 1 থেকে 2 বারেও যেটা বললাম ইম্পসিবল কভার করা। তো বেটার হচ্ছে আপনাদের হাতে সময় নিয়ে আসুন, সময় নিয়ে এসে আপনার একটা দিনের হাফ বেলা লুভরে কেটে যাবে যদি আপনারা 50% জিনিস কভার চেষ্টা করেন, ঠিক আছে?
তো সেক্ষেত্রে আমাদের যাতে সময় কম, আমরা এখানে স্পেশালি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা ঘুরে দেখব, সেই জন্য 200 বছরেরও বেশি পুরনো, 230 বছরের একদম পুরনো এটা। এই যে ট্রায়াঙ্গেল মানে যে পিরামিডটা দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু মানে যাও বা মিউজিয়ামের যাও জিনিস আছে সেই সব দেখার জিনিস, পিকচার, স্ট্যাচুস, আর্টফ্যাক্ট সব কিন্তু আন্ডারগ্রাউন্ড। আপনাদের সকালে যে লাইনটা পড়ে গেছে লুভরের মিউজিয়ামে ঢোকার জন্য, ওটা আপনাদের জাস্ট দেখিয়ে দিই। লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোই লাইন এখানে পড়েছে। সকালের দিকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ এটা দেখে আসো, জল প্যারিস আইও দেখা যাচ্ছে। এরকম ইট ইজ স্টেটেড দ্যাট লুভরে যদি প্রত্যেকটা অবজেক্টকে আপনি জাস্ট লাইক 30 সেকেন্ড সময় দেন, মানে চান খাওয়া এসব বাদে 30 সেকেন্ডসও যদি আপনি টাইম দেন, আপনার 100 দিন লাগবে এই পুরো জিনিসটা কভার করতে। সো একদিনে এটা আমাদের পক্ষে পসিবল না। আমরা হয়তো ভেতরে ঢুকলে জায়গাটাকে জাস্টিফাই করতে পারবো না, তো বেছে বেছে হয়তো কিছু জিনিস দেখতে হতো, বাট এতটা এরিয়া জুড়ে আছে যে এটার একটা এরিয়া টু একটা এরিয়া যেতেও অনেকটা টাইম লেগে যাবে। তাই এনিওয়েজ, লুভর মিউজিয়ামের বললাম আন্ডারগ্রাউন্ডেই সব আছে। তো হ্যাঁ, সবটাই এই আন্ডারগ্রাউন্ডে থ্রু এসকেলেটর, বিশাল বড় জায়গা, এখানে লোকজন আসে, আন্ডারগ্রাউন্ডেই আছে সব। এখানে লাইনটা দেখতে পাচ্ছেন, বেলা বাড়ার সাথে সাথে লাইনেরও কিন্তু শেষ নেই, লাইনও ইকুয়ালি বেড়েই চলেছে। দেখুন, ওয়ার্ল্ডের লার্জেস্ট মিউজিয়াম বলে কথা। লুভর মিউজিয়ামে এন্ট্রির জন্য অবশ্যই অনলাইনে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেষ্টা করবে মিনিমাম একদিন আগে টিকিটটা কেটে রাখার। আগে যদি টিকিটটা কেটে রাখো তাহলে তোমরা তোমাদের পছন্দের টাইম স্লট পেয়ে যাবে, আদারওয়াইজ ওখানে গিয়ে টিকিট কাটলে কিন্তু তোমাদের অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে। প্রত্যেকটা কর্নার অফ দ্য প্লেস এতটাই পিকচার পারফেক্ট যে ক্যামেরাটা পকেটে রাখা যাচ্ছে না। যখনই মনে হচ্ছে রাখি এবার তো এনজয় করি, বাট লাইক অ্যাগেন একদিন আমাদের হাতে আছে এখানকে এক্সপ্লোর করার জন্য। তো আমার মনে হয় সেটা যথেষ্ট কম। 7 দিন হলেও হয়তো মনে হবে যে কত কি দেখা হয়নি, বা আরও কিছুদিন থাকলে বেটার হতো। সব কিছুই দেখার, ইভেন দ্য বাসেস। এই সেন্ট্রাল প্যারিসের প্রত্যেকটা অ্যাট্রাকশনসই বেশ কাছাকাছি, তাই তোমরা চাইলেই পায়ে হেঁটে অথবা সাইকেল রেন্ট নিয়ে সবটা কভার করতে পারো। আমাদের মতে 2টো বাস জয়েন করা। চলো, এখন আমাদের হাঁটিয়া হাঁটিয়া যেতে হবে সেন্ট চ্যাপেলস। লেটস সি কোন দিকে ম্যাপ আমাদের নিয়ে যায়। সাইকেলিংটা জানলে কি ভালো হতো, ফুস করে চলে যেতাম। মানে আমি জানি না, সৌভিক জানে।
টু ক্যারুজেল। এটা আগ যে ক্যারুজেল, এখানে বন্ধ করে রেখেছে, বোধহয় কাজ হচ্ছে। ঠিক আছে, রাস্তাগুলো এত পরিষ্কার, গাড়ি যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ নেই, মানে সবাই এত সুন্দরভাবে ট্রাফিক আইন মেনে যাচ্ছে যে লিটারালি মানে ইভেন দ্য পেডেস্ট্রিয়ানস, যে কোনো সাইকেল সবাই জাস্ট টিপিক্যালি লাল আলো সবুজ আলো এতটা ভালোভাবে ফলো করছে যে কোনো রকম হংকিং নেই, কিচ্ছু নেই, একদম শান্ত পরিবেশ। মানে আমাদের জন্য ওই প্যাপু প্যাপু বাজলে আমরা একটু অ্যালার্ট হই, সেই ব্যাপারটা এখানে নেই। তো আমাদের লিটারালি একটু অ্যালার্ট থাকতে হচ্ছে, কারণ সব কিছু সাইলেন্টলি হচ্ছে। তো ফেমাস সিন রিভার। লন্ডনের থেমস দেখবে বলে যেভাবে ওয়েট করে থাকে, প্যারিসেরও সেই আপনার থেমসের জায়গায় সিন রিভার। এখানে বোট রাইডিংও হয়। এই সিন রিভারের ধারেই হচ্ছে আমার ফেমাস আইফেল টাওয়ার, যেটা আমরা যাব আজকে দিনের শেষে পান করব। জুম ইন করো, পানকৌটেই তো মনে হচ্ছে, জানি না অন্য কিছু হলে আপনাদের মতামত কিছু থাকলে বলবেন। এই সিন ধরেই আমরা হেঁটে যাব। এই সিন রিভার ধরে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এর পরের এপিসোডে আরো কিছু অ্যাট্রাকশনস আর তার সাথে অবশ্যই থাকছে ফ্রেঞ্চ লোকাল ফুড ট্যুর, তাই তোমাদের আমাদের সাথে থাকতেই হবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে তোমরা আমাদের মতো প্ল্যান করে ফেলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো।